ওই সুমন, ফোন কাটলি কেন? তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস? তুই কি সত্যিই বিষ খাবি? তুমিই তো বললে মরে যেতে মা। হ্যালো জান, কথা বলছো না কেন? এখনও কি সেই কালকের ঝগড়াটা নিয়ে মন খারাপ করে বসে আছো? দেখো যা হয়েছে ভুলে যাও না প্লিজ। কে বলছেন আপনি? আর আপনি কাকে জান বলছেন? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ওরে বাবা, এক রাতেই তো দেখছি আমার মেঘা একদম স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কাল রাত 12টা পর্যন্ত কে আমাকে বলল, সুমন তুমি না থাকলে আমি মরেই যাব। আর আজ সকালেই সেই সুমন আপনার কাছে অপরিচিত হয়ে গেল। দেখুন মিস্টার, অসভ্যতা করার একটা সীমা থাকে। আপনি কি ভুল নাম্বারে ফোন করেছেন? আপনার সেই কলিজা বা জান মেঘাকে গিয়ে অন্য কোথাও খুঁজুন। আমি আপনাকে চিনি না, আর চেনার কোনো ইচ্ছাও নেই। মেঘা ম্যাডাম, আপনার এই অভিনয়টা না দিন দিন খুব ইমপ্রুভ করছে। কিন্তু একটা কথা বলবো, আপনাকে না রেগে থাকলে একদম লাল মরিচের মতো লাগে। ঝাল, কিন্তু দেখতে খুব কিউট। পাম দেওয়া বন্ধ করেন। আপনার এই সস্তা তেলবাজি আর ন্যাকামি শোনার মতো ধৈর্য আমার নেই। সোজা কথা বলছি, ফোনটা রাখুন আর কখনো এই নাম্বারে ফোন করার সাহস দেখাবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমাকে চিনছেনই না, তাহলে একটা বড় উপকার তো করতে পারেন। আপনি মানুষ হিসাবে নিশ্চয়ই খুব দয়ালু আর পরোপকারী। কি উপকার? জলদি বলুন, আমার অনেক কাজ আছে। না মানে, আপনার তো অনেক বান্ধবী আছে তাই না? তাদের মধ্যে কেউ কি সিঙ্গেল আছে? আমাকে একটা নাম্বার দেওয়া যায় না? যেহেতু আপনি আমাকে রিজেক্ট করে দিলেন, তাই ভাবলাম একজন কিউট দেখে নতুন কাউকে খুঁজি। একা থাকা তো খুব কষ্টের, তাই না? কি বললি তুই? তোর এত বড় সাহস আমায় ফোন দিয়ে আমার কাছেই অন্য মেয়ের নাম্বার চাস? তুই কি মানুষ নাকি জানোয়ার? তোর লজ্জা করে না এসব বলতে? আরে আপনিই তো বললেন আমি অপরিচিত। তো অপরিচিত একজন মানুষকে নতুন প্রেম করতে হেল্প করা তো একটা মহৎ কাজ। আপনি এত রাগছেন কেন? তুই যে এত বড় লুচ্চা আর ক্যারেক্টারলেস, সেটা আজ হাড়ে হাড়ে প্রমাণ হলো। প্রেমের তুই পও বুঝিস না। আয়নায় নিজের চেহারাটা দেখেছিস কখনো? কালকের মধ্যে যদি তোকে ব্লক না করেছি, তবে আমারও নাম মেঘা না। তোকে একদম পুলিশে দেবো আমি, দেখে নিস। বাহ, পুলিশে দিলে তো ভালোই হয়। অন্তত তোমার কথা ভেবে জেলে বসে কবিতা লিখতে পারবো। আর মেঘা, তুমি যখন গালি দাও না, মনে হয় মুখে মধু ঝরছে। আর অত ন্যাকামো করতে হবে না। ঠিক আছে মেঘা, অনেক হয়েছে। আমি বুঝতে পেরেছি আমার ভালোবাসা তোমার কাছে জাস্ট একটা তামাশা ছিল। ওই নরম হাতে ব্লক করার কষ্ট তোমাকে করতে হবে না। আমি নিজেই তোমার জীবন থেকে চিরতরে ডিলিট হয়ে যাচ্ছি। হ্যাঁ, যা গিয়ে মর। আপদ বিদায় হলে আমি অন্তত শান্তিতে ঘুমাতে পারবো। অনেক সহ্য করেছি তোর ফাজলামি। আচ্ছা, যাওয়ার আগে একটা লাস্ট হেল্প করো তো। কোন বিষটা খেলে কষ্ট কম হবে আর জলদি কাজ হবে? বাজারে কি ইঁদুরের বিষ ছাড়া ভালো কিছু আছে? নাকি ঘুমের ওষুধ কয়েক পাতা একসাথে খেয়ে নেব? ইঁদুরের বিষটাই তোর জন্য পারফেক্ট। মরার সময় ওইটাই ট্রাই করিস, বেশ সস্তা আর খুব কার্যকর। তোর মতো ফালতু মানুষের জন্য এর চেয়ে দামি বিষ অপচয় করার দরকার নেই। তাহলে 20-30 টাকার বিষেই আমার জীবনের ইতি হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো মেঘা। তোমার সব স্বপ্ন সত্যি হোক। শেষবারের মতো একবারও কি ভালোবাসি বলবে না? জাস্ট একবার। কখনো না। তোর মতো ছেলের সাথে কথা বলাই পাপ। তুই মরলে আমার এক ফোঁটা চোখের জলও পড়বে না। ফোন রাখ এখন। ঠিক আছে মেঘা, প্রমিস করছি আজ থেকে আমি আর তোমার কেউ না। নিজের খেয়াল রেখো, ভালো থেকো, বাই। সুমন ফোন কাটার ভান করে, কিন্তু লাইন কাটে না। ওপাশে মেঘার ফুঁপিয়ে কাঁদার শব্দ শোনা যায়। তারপর মেঘা বলে ওঠে, ওই সুমন, ফোন কাটলি কেন? তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস? তুই কি সত্যিই বিষ খাবি?
তুমিই তো বললে মরে যেতে, মাফ করে দিও সব ভুলের জন্য। আমি সত্যিই পারছি না তোমার ওই ঘৃণা নিয়ে বেঁচে থাকতে। তুই একটা আস্ত গাধা, বলদ। আমি কি তোকে সত্যি মরতে বলেছি? তুই জানিস না আমি রাগের মাথায় জ্ঞান হারিয়ে ফেলি। তুই মরলে আমি কার দিকে তাকিয়ে হাসবো? কে আমাকে এভাবে চালিয়ে মারবে? আমার মনের খবর কি তুই একবারও বুঝতে পারিস না রে পাগল? বুঝতে পারি বলেই তো তোমার সব অপমান মুখ বুজে সহ্য করি। কাঁদছো কেন? তোমার এই পাগলটা তো তোমার কাছেই আছে। খবরদার, আর কখনো মরার কথা বলবি না। কাল সকালে আমাদের সেই বকুলতলায় আসবি। আর হ্যাঁ, বড় একটা ডার্ক চকলেট আর এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে আসবি। আর শোন, সাদা পাঞ্জাবি পরে আসবি। আর তুমি তুমি কি সেই নীল শাড়িটা পরবে? তোমাকে ওটাতে একদম পরীর মতো লাগে। আচ্ছা, পরবো। এখন গিয়ে কিছু খেয়ে নে। আমি জানি তুই সারাদিন আমার জন্য না খেয়ে বসে আছিস। তোর সব খবর আমার কাছে থাকে। রাগ যতই করি, তোকে ছাড়া এক মুহূর্ত থাকার সাধ্য আমার নেই। আই লাভ ইউ সুমন। আই লাভ ইউ টু মেঘা। যাও এবার ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, কাল দেখা হচ্ছে। গুড নাইট। এই শোন না, ফোনটা কি এখনই কাটতে হবে? আর 5টা মিনিট কথা বলা যায় না? কেন? এই যে একটু আগে বললে আমার সাথে কথা বলা পাপ, এখন আবার 5 মিনিট চাইছো যে? উফ, পচা একটা। একদম পুরনো কথা টেনে আনবি না। আসলে তোর গলার আওয়াজ না শুনলে আজ রাতে আমার ঠিকঠাক ঘুম হবে না। একটা গান শোনাবি? গান তো কাল সামনাসামনি শোনাবো, এখন শুধু এইটুকু শোনো। এই বিষ যদি আমি খেয়ে নিতাম তাহলে কেমন হতো তুমিই বলো। তাই প্লিজ আর কখনো মরে যাওয়ার কথা বলতে বাধ্য করো না। প্রমিস করছি, আর বলবো না। তুই ছাড়া তো আমার ঝগড়া করার মতো আর দ্বিতীয় কোনো মানুষ নেই। পাগলি একটা। আচ্ছা এবার সত্যিই ঘুমাও, কাল সকালে ঠিক সময়ে পৌঁছে যাব। চোখ বন্ধ করো, আমি সব সময় তোমার পাশেই আছি। আচ্ছা, লাভ ইউ, টাটা। হ্যাঁ টাটা, বাই, গুড নাইট।